কেওয়ার্কে কিন্তু একটাই, আপনার গিগের প্রাইস দেওয়া আছে, ওই অনুযায়ী বায়ার আপনাকে নক দিয়ে আপনার সাথে ডিসকাস করে তার সার্ভিস নিয়ে নিচ্ছে, কারণ অলরেডি প্রোডাক্টের সাথে প্রোডাক্টের প্রাইস লেখা, প্লাস আপনি কিন্তু ডেলিভারিও লেখা। যেমন এখানে এটা নিলে সে একদিনে ডেলিভারি পাবে এবং $10। এখন এই $10-এর বিনিময়ে আপনি কি দিচ্ছেন সেটা এখানে আপনি লিখে রাখছেন। এই যে এক পেজের একটা তৈরি করে দিচ্ছেন। একটা ক্লায়েন্টের 10টা লাগতে পারে, তাহলে তখন 10 কে $100, যদি একটার জন্যই 10 তাহলে 10টার জন্যই 10, সেই হিসাব আসে না। তো অনেক সময় একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে অফার করতে পারে যে আমি আপনাকে 10টা কাজ করাবো, আমাকে কম নেন। সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে আপনি স্যাক্রিফাইস করবেন, সে আপনাকে নতুন হিসেবে কাজ দিচ্ছে, এটা হয়। কিন্তু আপওয়ার্কে হচ্ছে দুইভাবে আপনি একটা ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হবেন। একটা হচ্ছে ঘন্টায়, আপনি ঘন্টায় কত নেবেন এটা আপনার প্রোফাইলে আপনি উল্লেখ করে দিবেন। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট, আপনি আমার 10টা টি-শার্ট ডিজাইন করে দিবেন, আমি আপনাকে $50 দেবো। অথবা আপনি এইরকম বলতে পারেন যে আপনার 10টা ডিজাইনের জন্য এই, এবং সেটা আপনি কয়দিনে ডেলিভারি দিবেন সেটাও আপনার ওইখানে থাকবে। তাহলে একটা হচ্ছে কি হচ্ছে ফিক্সড, আর একটা হচ্ছে আওয়ারলি, ঘন্টায়। একটা ক্লায়েন্ট যদি ঘন্টায় $5, আপনি যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে 5×10 = $50। এইবার যখন ঘন্টায় কাজ করবেন তখন কাউন্ট করবে কিভাবে, এটার প্রশ্ন না? তো আপওয়ার্কে যখন তোমাকে ঘন্টায় কোনো ক্লায়েন্ট হাত করবে, সাথে সাথে আপওয়ার্ক তোমাকে বারবার মেসেজ দিবে যে তুমি টাইম ট্র্যাকার নামে একটা সফটওয়্যার আছে, যেটা তুমি সেট আপ দিবা। এখন তুমি ধরো কাজ শুরু করবা, ওই টাইম ট্র্যাকারটা ওয়াপ আর অন আছে সুইচের মতন, আমরা দেখাবো লাইভে। তো যখনই অন করবো, অন করার সাথে সাথে ও সেকেন্ড উঠে শুরু হবে। ঠিক 2 মিনিট অন্তর অন্তর তোমার পুরো পিসির স্ক্রিনশটও নিয়ে নিচ্ছে, যে অ্যাকচুয়ালি তুমি কাজ করতেছো না, গান শুনতেছো না, মুভি দেখতেছো, নাকি অন্য কিছু করতেছো। এবং তুমি 1 ঘন্টায় এই মাউস দিয়ে কতবার ক্লিক করছো, কোন সাইডে গেছো, সব রিপোর্ট ওদের ওই টাইম ট্র্যাকারে জমা হবে। মানে চাইলে তুমি ফাঁকি দিতে পারবে না, যে এইরকম মনে করতেছো যে ক্লায়েন্ট তো আমাকে 10 ঘন্টা হায়ার করছে, আমার তো কাজটা 2 ঘন্টা লাগবে, আমি যে কোনো 2 ঘন্টায় করবো না। ওই 10 ঘন্টায় তোমাকে এখানে টাইম ট্র্যাকার, এই যেরকম আমাদের এই রেকর্ড হচ্ছে, ওই রকম টাইম ট্র্যাকারে যতক্ষণ হবে, যদি 1 ঘন্টায় 1 ঘন্টার টাকা পাবা, 2 ঘন্টায় 2 ঘন্টায়, 2 ঘন্টায় 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডের টাকাও তুমি পাবা। এবং আপওয়ার্কের সবথেকে মজার জিনিস হলো, ঘন্টা চুক্তিতে তুমি কাজ করছো কিন্তু ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে না, এই পেমেন্ট কিন্তু ক্লায়েন্ট না, আপওয়ার্ক দিবে। আর ফিক্সড রেটে আমরা যখন অ্যাপ্লাই করব তখন একটা বড় একটা নোটিফিকেশান আসে যে যদি ক্লায়েন্ট তোমার ফিক্সে হায়ার করে কোনো ধরনের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু হয়, তার ড্রাইভার আপওয়ার্ক না। না, ট্রাস্ট খুব একটা না, কিন্তু আওয়ারলি এতে ট্রাস্ট, কারণ তুমি তো কাজ করতেছো। আর যখন কোনো ক্লায়েন্ট এই মার্কেটের মাধ্যমে তোমাকে হায়ার করবে, ক্লায়েন্টকে তার অর্থ এই সাইডে ডিপোজিট করেই তোমাকে হায়ার করবে, সো না দেওয়ার কোনো অপশান নাই। এই দুইভাবে আপওয়ার্কে হয়। আর আপওয়ার্কে কি ফিক্সড আর এখন এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড, ঠিক আছে। এখন এখানে যারা আছে ফিক্স কাজও আসে, যেমন এটা হলো ফিক্স $50। হ্যাঁ, বায়ারের বাজেট, এখানে বায়ার যে $50 দিছে মানে আপনি $50 করবেন তা না। এখন কাজের রিকোয়ারমেন্ট পড়ে মনে হচ্ছে যে বায়ারের এই কাজটা করতে $100 খরচ, তখন আপনি $100 বিট করতে পারেন। মানে বায়ার তার এস্টিমেট বাজেট দিয়ে রাখছে যে আমার বাজেটটা এই রকম। এখন এইটা অনেকে $10 করে, অনেকে $20 করে, অনেকে $50 করে, অনেকে $40 করে, আবার অনেকে $100 করে। সেটা আপনার কাজের রিকোয়ারমেন্ট, এখানে তো সে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে কি চাচ্ছে, বুঝতে পারছি। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশানটা হবে। তো যাই হোক, আর এখানে পেমেন্ট মেথড সরাসরি তোমার ব্যাংকে নিতে পারবা ইচ্ছা মতন, কোনো ধরনের নেই। একটা কাজ জমা দেওয়ার পরে অ্যাপ্রুভ করলে 10 দিন মতো লাগে তোমার মূল ব্যালেন্সে আসতে। আমরা আগে যাই, মূলত হচ্ছে আপওয়ার্কের বায়ো তৈরি করতে আমরা 5,000 অর্ডার ইউজ করতে পারি, কেউ লেখে কেউ কম লেখে। তো গ্রাফিক্স ডিজাইনে তুমি স্যার, জি স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার এই যে ব্যাংক, এই ব্যাংক কি কি ব্যাংকে এই টাকাটা যে কোনো ব্যাংক, ট্রান্সফার হতে পারে? যে মানে কোনো লোকাল ব্যাংক, ব্যাংক? লোকাল গ্লোবাল যে কোনো ব্যাংক, যে কোনো? হ্যাঁ। তবে এই আচ্ছা যে আমি ডাচ বাংলায় লেনদেন করি, অনেকে ইসলামী ব্যাংক করে, অনেকে ব্র্যাক ব্যাংক, আবার এখন অনেকে অনেক ব্যাংক দেয়। আমি সেই শুরু থেকেই 2013 সাল থেকে এখন পর্যন্ত ডাচ বাংলায় লেনদেন করি। রিসেন্টলি এই যে পূর্বালী ব্যাংকের সাথে অ্যাড হয়েছি,
কিন্তু আমার মোস্টলি পেমেন্ট সব ডাচ বাংলায় ঢোকে, ঠিক আছে। আর এর বাইরে আরও পেমেন্ট গেটওয়ে আছে, পেওনিয়ার আছে, আর স্কিল আছে, অনেকগুলো আছে, এটা আমরা জানবো। মোটামুটি আপওয়ার্কের এই সংক্ষিপ্ত আর আপওয়ার্ক ব্যাংকে করা যায়? বুঝি নাই। আর কোন কোন ব্যাংকে পেমেন্ট নেওয়া যায়? সব ব্যাংকেই নেওয়া যায়, কিন্তু যা আমরা শুরু থেকেই ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এগুলো খুব পপুলার ছিল, বুঝছেন। এখন সব ব্যাংকই সাপোর্ট করে, সব ব্যাংকই ইন্টারন্যাশনালি ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। স্যার সবগুলো ব্যাংকে তো অ্যাকাউন্ট খোলা লাগবে, তাই তো? হ্যাঁ, এখন কাজ না পাইলে অ্যাকাউন্ট খুলে কি হবে, কাজ পাওয়ার সাথে সাথে করবেন। ডলার নাই আচ্ছা স্যার। অ্যাকাউন্ট, না না স্যার, জিজ্ঞেস অ্যাকাউন্ট করলাম। ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। এখানে ওইটা নিয়ে সমস্যা নাই, ওটাও দেখাবো। তো চলেন আমরা এখন আপওয়ার্কের বায়ো তৈরি করব। তো আপওয়ার্কের প্রোফাইল কমপ্লিট করতে আমার যে যে জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন, সেগুলো সর্বপ্রথম একটা বায়ো আমার লাগবে। আমি একটা ডেমো বায়ো নিয়ে আসছি। তো আপনারা কাজ হবে কি, যদি যে কাজটা বেশি ভালো পারবেন সেটা সবার আগে দিবেন, এভাবে সাজাবেন পয়েন্ট করে। যেমন দেখেন, আমি এইটা কিন্তু শুধুমাত্র টি শার্ট ডিজাইন দিয়ে সাজানো, এইটুকু। কোথায়? না, এটা দেওয়া না, এটা রেডি করতেছি। এরপরে দেখেন সে কি কি দিচ্ছে সেটা। এরপরে ধরেন আপনি সিভি মেকার পারেন, ঠিক ইন্টার দিয়ে এখানে সিভি মেকার সম্পর্কে লিখলেন। বিজনেস কার্ড পারেন, এইভাবে। বুঝাইতে পারছি? আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, বাকিগুলো আপনারা এই অনুযায়ী করে নেবেন। আর নর্মালি আপনার যে কথাগুলো আপনি সেটা তো লিখবেন। হ্যাঁ বলো। তো না, আমি আপনার প্রোফাইল রেডি করতেছি, এটাই আপনাকে দিয়ে করাচ্ছি। তো এখানে দেখো ব্যানার ডিজাইনে এই একজন আসছে, ইনি ইন্ডিয়ান, ঘন্টায় $30। এই পর্যন্ত সে 30K প্লাস ডলার ইনকাম করছে। একজন আছে ইউক্রেনের, সে $4000 ইনকাম করছে, $20 তার ঘন্টায়, 1 ঘন্টায় তাকে $20 দিতে হবে। এরপরে দেখো ইনি হচ্ছে পাকিস্তানি, সে 10 ঘন্টা ধরে 97% তার সাকসেস এই পর্যন্ত যে কাজ করছে, অলরেডি তার 100K প্লাস আর্ন হয়ে গেছে। এখানে আছে বাংলাদেশি এই ছেলেটা, 20 ঘন্টায় 20K প্লাস, সেও ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, এ দেখেন লিঙ্কডইন ডিজাইন সব নিয়ে কাজ করতেছে, পাকিস্তানি। তো এখানে এদের প্রোফাইল তুমি ওপেন করলে অ্যাকচুয়ালি তুমি আইডিয়া পাবা যে এরা কীভাবে তাদের বায়ো বা কি কি দিছে। হ্যাঁ, আমি যে কোনো একজনেরটা ওপেন করলাম, হুবাহু কারোরটা কপি করবো না। আপওয়ার্ক কিন্তু সেন্সিটিভ, কোনো কপি জিনিস কিন্তু সে ফাইবারের মতো, ফাইবার প্রত্যেকটা মার্কেটই তোমাকে ইউনিক চাই। ফাইবার হচ্ছে বেশি মাতবারি সাইট, এখানে এখন বর্তমান ওখানে টোটাল কাজ করে। এখন দেখো সে তার বায়োতে কিন্তু এই যে আই এম গ্রাফিক ডিজাইন, এত বছর ধরে কাজ করি, এই নর্মালি কথাটা আমরা সবাই কিন্তু লিখতেছি। এরপরে সে কি কি সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসগুলো বর্ণনা করছে। এরপরে সে আলাদাভাবে কিছু জিনিস অ্যাড করছে, বুঝতে পারছি? এই চাইলে আরও কয়েকজনের একটু আইডিতে আমরা ঢুকি। ইনি আবার এখানে এক্সট্রা কিছু জিনিস দিছে। এবার দেখো ওর স্কিলগুলো এখানে বসাইছে, টুলসগুলো তোমরা যে টুলস ব্যবহার করো, তারপরে তার কে ফিচার, সে এইগুলোর কাজ করে এইগুলো। তো এই কে ফিচারটা আমরা একটু নিয়ে নিব, এটা তোমাদের, এটা কেন নিব তাও আমি বলতেছি। তো এখন এটা কপি করে আগে দেখে আসি যে এটা কত ওয়ার্ডের। ওয়ার্ড গ্রাফে গেলেও হয়, অথবা আমি গুগল ট্রান্সলেট থেকে চেক করতে পারি, কারণ গুগল ট্রান্সলেটে 5000-এর বেশি চেক করে না। এবার তোমরা এখানে এসেই তোমরা চেঞ্জ করা শুরু করবে, কারণ এখানে ওই যে গ্রামারলি নামে একটা টুলস আছে না, ওই টুলসটা তো তোমরা ব্যবহার জানো, যারা জানো না তারা নেবা। স্যার ওই ওইটার গ্রামারলি ঠিক করতে গেলে 3টে ঠিক হয়, তারপরে তো ঠিক হয় না। কেন ঠিক হয় না? এই যে আমি সবকটা ঠিক করে ফেলতেছি, দেখো। এখন আগে গ্রামারলি ফ্রি ছিল, এখন টাকা দিতে হয়। সেই টাকাটা কিভাবে দেব?
এখন নিজে নিজে টাকা মানে নিজে নিজে টাকা দিয়ে কিনতে পারে অনেক। আর যদি ওই যারা কিনছে প্রিমিয়াম কিনে বিক্রি করতেছে ওদের কাছ থেকে, আরে কে রে, ওদের কাছ থেকে নিলে আপনার 1 বছরের জন্য 1700 টাকা পড়বে, আর একা একা নিলে 15-16 হাজার টাকা দাম। ও, তো এটা কিভাবে নেব স্যার? এটা প্রক্রিয়া দেখা বলেন। এটা চাইলে আপনি আমার কাছ থেকেও নিতে পারবেন, আবার মার্কেটে কিনতে পাওয়া যায়। আমার কিনা আছে 1 বছরের জন্য, আমার এই আপডেট করা হয়ে গেছে, 1 মাস হয়েছে আপডেট, এখনো 11 মাস টাইম আছে। এইবার এখন মূলত হচ্ছে কে ওয়ার্কে তোমরা যে পোর্টফোলিও করছো, যেমন এইখানে একজন দিছে ইফাত আরা দিছে, ওরটা একটু দেখি। যেমন ও কিন্তু ওর মতো করে লিখছে, রাইটিং টুলস দিয়ে হোক যেভাবে হোক। দেখো এখানে ক্যানভা দিছো কেন তুমি? গ্রাফিক ডিজাইনারের মধ্যে ক্যানভা ঢুকাইছো কেন? যাই হোক, এখানে উনি দেখেন ক্যানভা দিয়ে টুকটাক কাজও পারি, তো এই জন্য ক্যানভাটাও দিয়ে দিয়েছি। গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেটর পারো, ফটোশপ পারো, এর মধ্যে ক্যানভা দিলে তো তোমার মান সমান থাকবে না গ্রাফিক ডিজাইনার হিসেবে। এটাকে একটু ঘষা মাজা করে আনি, ঠিক আছে? ঘষা মাজা কি করব, এখান থেকে আই অফার ওনলি অরিজিনাল হাই কোয়ালিটি কাস্টম ডিজাইন রেডি ফর কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ দেব, কমার্শিয়ালের জায়গায় তো আমরা একটু চ্যাট জিপিটি ইউজ করে করে একটু দেখি। এখন আপওয়ার্কে ফাইবারে যখন তোমরা প্রোফাইল করবা তখন কিন্তু চ্যাট জিটিপি ইউজ করলে ওরা অ্যাপ্রুভ করতে চায় না। ফাইবারের কথা হচ্ছে কোনো হার্ড ভাষা হবে না, আবার লো লেভেলের হবে না, মিডিয়াম, সবাই তোমার ভাষাটা বুঝতে পারে। ফাইবার নিয়ে খুব যন্ত্রণায় আছে, শুধু আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের, কিন্তু ডিজিটাল মার্কেটার ওয়েব কারোর অ্যাকাউন্ট হচ্ছে না। আমি একটা একটা করে একটু চেঞ্জ করি, এইটুকু আগে দেখে আসি যে ওনার কি লেখে। হ্যাঁ, রিরাইট তো দারুণ জিনিস দিছে, একেবারে খারাপ কিছু দেয় নাই। ও এখানে দিচ্ছি কেন, এখানে দিব না, এটাও নিব। এখন আর রিরাইট লেখা লাগবে না, এখন ওর পরে দিলে বুঝতে পারতেছে যে ও রিরাইট করতে চাচ্ছে। হ্যাঁ, না তাই তো দিছে না, রিরাইট করে লিখতে হবে মেবি। হ্যাঁ, এই জন্যই না, এবার চেঞ্জ হবে, এই যে এবার চেঞ্জ হবে, আগে ধরে পারি নাই। আচ্ছা, এগুলো তো আর কোনো নাই, ঠিক আছে। তবে এখান থেকে আমাদের কিছু আনকমন কথা আপনাদের আসছে, দেখেন এই কথাগুলো আমি উঠাই দিব, আপনারা যেগুলো আর কি না পারেন। এবার এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করছে না, তো আপনারা এগুলো অ্যাড করে নেবেন। মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, লোগো, ফ্লায়ার, বসিয়ার, এগুলো তো আপনাদের আছে। এইবার টি শার্ট নিয়ে আপনার দেখেন, আপনি আগে ভালো করে দেখেন টি শার্ট নিয়ে এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনার পরিচিত আছেন কিনা। ওয়াল একসাথে হবে না, আলাদা? PRI
আচ্ছা বললাম না। এগুলো হলো মার্কেট প্লেস, মানে অলরেডি এইসব মার্কেটে আপনার টি শার্ট চলতেছে, ঠিক আছে? এটা পোর্টফোলিওতে লিখতে হয় তাই। এদের আছে তো, এই যে এই যে টি পাবলিক, স্পিড টি শার্ট, স্টে, প্রিন্টফুল, এগুলোতে হ্যাঁ পোর্টফোলিওতে অ্যাড করা যাবে, সমস্যা নেই। এবার আপনি এই দুই সফটওয়্যারে এক্সপার্ট, ঠিক আছে? ওকে, এবার এখান থেকে এটাকে আমি আবার প্রো CLO ক্লো আনলিমিটেড রিভিশন, কুইক টার্ন আউট, রাইন আওয়ার, বেস্ট প্রাইস, 100% স্যাটিসফ্যাকশন, বেস্ট প্রাইস ওটা আলাদা থাক। ওয়ার্কিং এত আওয়ার, সাপোর্ট, টু 4 7। এমনি লিখি কিন্তু 24 ঘন্টা তো আর আমরা থাকি না। ক্লায়েন্ট CLIENT, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট PRI, বানান ভুল আছে, প্রায়োরিটি বানান তো ভুল হচ্ছে, PRIOECTY। আচ্ছা সমস্যা নেই, এটা গুগলে দিলে গুগলে এই লেখাটা খুব অহরহ খুব ব্যবহার হয়। এই যে ও এখান থেকেও চলে আসছে। ওকে, it's nice to meet and look forward working together. Contact me with your ideas. My pleasure. Nice to look and forward. Contact me your ideas. Contact me via Upwork. If you want these services, please feel free knock with me. I am here 24 hours. Me team. ঠিক আছে, যত রং ঢং করবেন, যত সুন্দর করে সাজাবেন, সেটা হলো আপনাকে দেখতে সুন্দর লাগবে। এখানে সবাই বলে মেয়েদের সাজতে বললে 2-3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায় না, এটাও তাই। প্রোফাইল যত সুন্দর করে যত ইনফরমেটিভ করতে পারবেন,
যেহেতু এখনো অনেক ওয়ার্ড বাকি, এখনো 1500 ওয়ার্ড বাকি, চাইলে আর কিছু দেওয়া যায় কিনা দেখি তিনি কি কি করছে। এখান থেকে একটা জিনিস আমার নেওয়ার আছে, সেটা আরো কিছু নিব। দেখেন একটু চ্যাট জিটিপিতে যাই। এগুলো তো ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? আপনারা বাসায় তো বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন, এই জন্য এখানে সময় দিচ্ছেন না। সময় না দিলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ইনকাম হবে না। এটা তো কোনো রিরাইট করে দিল না। ও দিছে এলিটের জায়গায়, ওকে। এখানে দিলাম। তো এখান থেকে একটু এডিট করতে হবে। এলিট ফ্রিল্যান্সার ইন টপ এত পার্সেন্ট প্রায়োরিটি টপ প্লাস 10 ইয়ার্সের জায়গায় 5 ইয়ার্স। প্রমোট প্রজেক্ট ইনিশিয়াল রেজাল্ট বাই দ্য নেক্সট ডে, ওপেন ফর নিউ প্রজেক্ট। এটা যাকলো খুব সুন্দর। ওকে, এবার ঠিক আছে না? কত হলো? 35। ওকে, তাহলে প্রথম 5000 অর্ডার বায়ের মধ্যে আমরা অলরেডি প্রায় এটা 4000 অর্ডার হলো। এখনও যদি তোমরা কিছু নিতে চাও তাহলে এরকম যে ব্যানার ডিজাইন লিখে সার্চ করে যাদের তথ্য আসছে ওইখানে ঢুকবো, ওইখান থেকে একটু নিয়ে চ্যাট জিপিটি থেকে একটু এডিটিং করে তোমার মতো করে তুমি সাজাবা, ঠিক আছে? এইখানে কিন্তু আমি কিন্তু হুবহু কারোরটা কপি করি নাই, সেটা তো তোমরা দেখছো। শুধু এইগুলো কপি করছি একজনেরটা, ওই যে ট্যাগ যেগুলো, এই ট্যাগ লিখে মানুষ সার্চ করে, এই জন্য চাইলে এটাকে আমি আবার কি করতে পারি, রিরাইট করো। যদি সন্দেহ মনে হয় রিরাইট করে নিবা, কারণ ওইগুলোর আলাদা কিছু হয় না। দেখো ওই একই জিনিস এখানে দিয়ে দিচ্ছে, ফেসবুক অ্যাড ডিজাইন, তো এখানে লিখছে ফেসবুক অ্যাড ডিজাইন, একই জিনিস না? হয়তো কিছু জিনিস একটু চেঞ্জ করে দিচ্ছে, এই জন্যে তুমি এটা একটু চেঞ্জ হয়েছে, শুনছে? অনেক সুন্দর হয়েছে। এখন কোনো কিছু কপি নাই। ওকে, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আপওয়ার্কের অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হওয়ার মেইন যেটা সেটা হচ্ছে কিন্তু এই টাইটেল। এই যেভাবে দিছি এইখানে তুমি ব্যানার অথবা লোগো যেটা লিখবা কোনো সমস্যা নেই, কিন্তু এই দাগটা দিবা। হ্যাঁ, ক্লিয়ার? এটা আমি গ্রুপে দিয়ে দিব, কেউ এটা কপি করবো না, তুমি তোমার মতন করে লিখবা। না, এখন এটা তো আপনার প্রোফাইল করে আমি দেখাচ্ছি। আমি হ্যাঁ, আমি এই যে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করেন। আপনি ডাউনলোড করে আপনি এবার স্ক্রিন শেয়ার করবেন। স্যার আমার ওয়ার্কের অ্যাকাউন্ট দেখে এখন বুড়ো টাইম হয়ে গেছে, এখন যে এতক্ষণ পরে এখন ওই কথা পাই, কি ওয়ার্কের অ্যাকাউন্ট দেখতে বলছে, দেখতেছি। ওকে, হ্যাঁ, এখন আরো বাকি, এটা আপনি ডাউনলোড করে নামান ডেস্কটপে। স্যার ওই যে আপনাকে লিংকটা পাঠিয়ে দিলাম না, হ্যাঁ, নিচে একটা লেখা আছে, ওইটা একটু দেখেন। ওটা পরে দেখবো না, সমস্যা নেই। এবার আমার আরো কিছু জিনিস লাগবে, সেটা আমরা রেডি করে আনি। এখন কি লাগবে? পোর্টফোলিও লাগবে 14 থেকে 15টা। আপনি যতগুলো টি শার্ট ডিজাইন করছেন, অনেকগুলো না, প্রত্যেকটা তো আলাদা আলাদা নাম আছে, ওই টাইটেল দিয়ে পোর্টফোলিও সাজাবেন 15টা। আমি 2-4টা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো পোর্টফোলিও অ্যাকচুয়ালি
আমরা নিব হচ্ছে, আগে রেডি করে নিই, তাহলে এখন তৈরি করতে 5 মিনিট লাগবে। ফাইবারে যাবেন আপনারা। এখন আপনি যদি বিজনেস কার্ড রিলেটেড পোর্টফোলিও দিতে চান, তাহলে আপনার বিজনেস কার্ড রিলেটেড লেখা লাগবে, পয়েন্টগুলো লেখা লাগবে। এবার দেখেন, ওনার যেহেতু টি শার্ট, আমি প্রথমে যে এটা দেব টি শার্টের পোর্টফোলিও অ্যাড করব। এখান থেকে আমি যে কোনো একটা ওপেন করলাম। এখন দেখা যাচ্ছে যে টি শার্ট লিখে অ্যাকচুয়ালি তেমন কোনো লেখা এটাতে পাইলাম না, একটু পয়েন্ট আকারে চাচ্ছিলাম। দেখি এখানে কিছু আছে কিনা। না, এই যে এই পয়েন্টগুলো আমি টি শার্টে দিতে পারি। এখন যদি টি শার্টের ভিন্ন ভিন্ন থাকে, যেমন স্ত্রী ওয়্যার টি শার্ট, তাই না, তাহলে আমার মেন টাইটেল হবে এইটা। হুডি আছে, আবার হুডি আমেরিকাতে চলে খুব। তো এখন আমি এর নিচে যদি একটা প্রজেক্ট 01, এটা হচ্ছে তার প্রজেক্টের টাইটেল। এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আমি তো বলছি, যত সুন্দর লিখবেন, যত সুন্দর করে সাজবেন, বাইরে ছেলেরা তত আপনাদের পছন্দ করবে, যেহেতু গ্রাফিক ডিজাইনার। এইখানে এটার টাইটেলের সাথে কিছু বর্ণনা আপনাকে দিতে হবে। তো এই বর্ণনাগুলো এই ওয়ার্কফ্লোতে নেবেন, কপি করবেন। স্যার, জি, এই পোর্টফোলিওতে যেটা দেখাচ্ছেন, ধরেন আমি একটা ব্যানার ডিজাইন দিলাম, এখন আমি কয়টা ব্যানার একসাথে দিতে পারবো? এই যে ফাইবারে ব্যানার ডিজাইন লিখে সার্চ দিবেন। না মানে আমি যে পোর্টফোলিওর মধ্যে কয়টা দিতে পারবো? আপনি যত বেশি দিবেন, ক্লায়েন্ট তত বেশি আসবে। এখানে মিনিমাম আচ্ছা 14-15টা রাখবেন, যেহেতু ডিজাইন একটা হলো। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পলাদল আলাদা করে, এবং ডিজাইনও আপনার আলাদা হতে হবে। ডিজাইন তো আপনার করা আছে, শুধু পয়েন্টগুলো আপনারা ফাইবার থেকে নিয়ে নেবেন। আমি তো দেখাই দিলাম যে পয়েন্টগুলো কিভাবে পাবেন। এই পয়েন্ট নিয়ে আবার আমি রিরাইট কেন করতেছি, যে অন্য জনেরটা যেন আমার কপি না হয়। এখন যদি আমার এখন ধরেন আমি ব্যানার ডিজাইন লিখবো, আমার টি শার্ট শেষ, বুঝি না রে, শুধু পিসি হ্যাং করে আমার কাছে আসলে। ব্যানার ডিজাইন দেন, টি শার্ট হুডি মুডি যা আছে আগে দিতে থাকেন। যদি কম হয়ে যায়, তখন মনে হচ্ছে যে আমার 10টা যায় আর পাচ্ছি না, তখন ব্যানার, বিজনেস কার্ড, আপনি তো আর একটা কাজ করবেন। এইখান থেকে আপনি এই যে ব্যানার ডিজাইন যে করছে, যে কয়েকটা ওপেন করেন, যে এরা ব্যানারের রিলেটেড লিখছে, আমি ব্যানার রিলেটেড সার্চ করে নিই। এখন ডিজাইন তো আপনার কাছে আছে, আপনি শুধু টাইটেল নেবেন। এখন ব্যানারে এরা কি বলছে, আপনার এইখানে পড়লেই বুঝতে পারবেন যে আপনি কি অ্যাকচুয়ালি কি করতেছেন। এখানে টাইটেলে সে লিখছে বিলবোর্ড, হ্যান ত্যান, ব্যানার লিখছে, এই যে এইগুলো সব ব্যানার করবে, তাই না। তাহলে আপনি প্রথম বিলবোর্ডের একটা দেন, তার মানে আপনি যে ইমেজটা করবেন সেটা বিলবোর্ড। এরপরে ইয়ার্ড সাইন, তার মানে ইয়ার্ড সাইনের আপনার এ লাগবে। তখন আলাদা করে এই যে টপিকস, বা এই দেখেন এইখানে সুন্দর করে দেওয়া আছে, এটা কপি করতে পারেন, অথবা এখান থেকে এই যে এটা করতে পারেন, এই পয়েন্টগুলো নিতে পারেন। ক্লিয়ার?
তো এই হচ্ছে, তো আমি দুটো এখানে অ্যাকাউন্ট করার সময় 3টা বা 4টা আপনারা দিবেন। আমি এই ব্যানারটা নিলাম, এই যে দেখেন ব্যানারের কি কি ব্যানারও সে সার্ভিস দিচ্ছে, তাই না? দেখবেন কিছু কিছু কপি করতে আপনার ভালো লাগবে যে তারা আপনার থেকে অনেক সুন্দর করে লিখছে। এবার প্রজেক্ট 02 এই দিলেন। এখন টাইটেল আমি দেইনি, টাইটেল আমি এখানে দেব, যে এখানে আমি দিতে পারি টাইটেল, প্রয়োজন হলে এরা কি টাইটেল ব্যবহার করছে একটু দেখেন। তো ওইটা দরকার নাই, ওটা দিলে আবার আমার আলাদা লাগবে। আপনি ডাইরেক্ট ব্যানার ডিজাইন, একটু বাড়াই দিলাম টাইটেল। হ্যাঁ, এবার আরেকটা নেব, মিনিমাম 3টা আপাতত নিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করি। এখানে কেউ আর কে কিন্তু কমপ্লিটের কোনো ছিল না যে এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে বা এত পার্সেন্ট। আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে কিন্তু প্রোফাইল কমপ্লিটের পার্সেন্ট দেখায় যে এত পার্সেন্ট হয়েছে। তো আপনি অ্যাকাউন্ট শুরুতে যদি 3টা 4টা পোর্টফোলিও অ্যাড করতে পারেন, তাহলে ফাইনালি যে অ্যাকাউন্ট যখন আপনার কমপ্লিট হবে তখন 100% দেখাবে। বুঝতে পারছি? আমি চাচ্ছি যে একবারে 100% দেখাবে, যেন 80% না হয়। ঠিক আছে, এই জন্য আমি এতগুলো অ্যাড করতেছি। এইবার ধরেন আপনার লোগো ডিজাইন দিব, ভারী হয়ে গেছে, এটা পিসি হ্যাং করতেছে। এটা ভালো লাগলো না। দেখছেন? এখানে ডিজাইনগুলো কোনে পাবানে? ডিজাইন তো আপনার পিসিতে আছে না? আই ক্যাচ বানান কি? AYAC, আই ক্যাচ, আই ক্যাচ লোগো ডিজাইন, এই 3টা দিলাম। আচ্ছা, ওইটা চেঞ্জ করে নেব। গ্রাফিক্স ডিজাইন প্রজেক্ট, লাইন শেষ হয়ে গেছে। করা যায় না? যার আছে তারটা দিয়ে করতে হবে, ভেরিফাইয়ের বিষয় আছে। তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা জি, যাচ্ছে। সাউন্ড শোনা যায় না? ওকে। সর্বপ্রথম upwork.com-এ ঢুকবা। আপনি যে প্রোফাইল ডাউনলোড করলেন সেটা কই? না, এটা না, প্রোফাইল ডাউনলোড দিলাম যেটা, 2টা করছেন, পরে একটা দিছি।
এই এখানে আপওয়ার্কে ঢুকবা, ঢুকার পরে এই যে সাইন আপ ম্যানুয়ালি করবা, কেউ যেন মেইল দিয়ে করবা না। তো এখানে ম্যানুয়ালি যখন করবা দুইটা অপশান আসবে, তোমরা একটু পড়তে পারো যে এখানে আই অ্যাম ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট আর আই অ্যাম ফ্রিল্যান্সার। তো আমরা বুঝতেই পারতেছি আমরা কি ফ্রিল্যান্সার, এখানে টিক দিব। তো ওই লোডের কারণে ওই টিকটা হলো না, এবার হবে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এবার ভোটার আইডি কার্ড কী হলো, এগ্রিমেন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফিউচারে বন্ধ থাকলে ভেরিফিকেশন বন্ধ। এখন আবার দেন, যখন দেশে যাবেন ওইখানে যে আপারকে সাপোর্টে কথা বললে ওরা এ করে ফেলবে। তো এখানে প্রোফাইলটা মূলত ওরা বলছে যে এইরকম হবে। হ্যাঁ, তো যেহেতু এখানে 5 স্টার মানে কাজ পাইছে তারই রে দেখাইছে, তো মোটামুটি এরকম হবে। তো আমরা গেট স্টার্ট করব। এখানে কয়েকটা প্রশ্ন করছে যে ইফ ইউ কুই কোশ্চেন ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, আই এম ব্র্যান্ড নিউ ফর দিস। এখানে আমি নতুন, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। আই হ্যাভ এক্সপার্ট না, আমি এক্সপার্ট না, কারণ যেহেতু আপনারা অনেকগুলো কাজ শিখছেন, সো আপনাদের এক্সপিরিয়েন্স তো আছেই। নেক্সট। এরপরে আরেকটা প্রশ্ন করছে গট ইট, হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, তোমার গোলটা কি? টু আর্ন মেইন, তোমার টাকা ইনকাম করার মেইন ধান্দা, টু মেক মানি অন দিস সাইট, এই সাইট থেকে টাকা ইনকাম করবা, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, তুমি ফুল টাইম এখানে জব করতে চাও এক্সপিরিয়েন্স হিসেবে, আই ডোন্ট হ্যাভ দ্য গোল, তো আমি একটা দিই ফুল টাইম হিসাবে এ করতে চাই। আরেকটা থাকে বোধ, সেটা কি নাই? এখানে একটা বোধ থাকে যে টাকা ইনকাম, তো যাচ্ছে না। তো আপনার পিসি ছোট করে নি, কন্ট্রোল ধরে তো চাপ দিলেও তো যাচ্ছে না। আর নাই, আচ্ছা, তো আমরা এটা দিলাম। নেক্সট। এবার বলছে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে চাও? আই ডিড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, আই ডিড টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। এটাই আমি দেব, তো আমি অপরচুনিটিস খুঁজে আমি নিজে নিজে কাজ করব। তো নেক্সট, ক্রিয়েট প্রোফাইল। এখানে বলছে যে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট হিসেলফ, তুমি কিভাবে আমাদের সম্পর্কে বলতে পারো? তো ইম্পোর্ট ফ্রম লিঙ্কডিন, লিঙ্কডিন যদি প্রোফাইল থাকে তুমি সেটা করতে পারো। আপলোড ইউর রিজিউম, তোমার যদি রিজিউম থাকতে পারে, অথবা ফাইন্ড আউট ম্যানুয়ালি 15 মিনিট ধরে ম্যানুয়ালি। তো আমরা অ্যাকচুয়ালি এই ম্যানুয়ালি ইয়ে করবো। সর্বপ্রথম টাইটেল চাইছে, তো আমাদের কিন্তু অলরেডি টাইটেল এই যে করা আছে, এভাবে আগে করে নেবেন। এখানে পোস্ট, ও কাজ না করার কারণ হচ্ছে আমি তো চাপ দিচ্ছি এক জায়গায়, হচ্ছে আরেক জায়গায়। কন্ট্রোল এ, এই জন্য কপিও হয়নি, পেস্ট। হ্যাঁ, এবার যদি মনে করো আরও দেওয়া যায়, যদি আরও ওয়ার্ড নেয় দিতে পারো। হ্যাঁ, এরপরে নেক্সট, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে তোমার পোর্টফোলিও হিসাবে ব্যবহার করব। তো এখানে না, এই যে প্রজেক্ট, বা অথবা তুমি সরাসরি চাইলে এখান থেকে তুমি, যেহেতু ওটা পোর্টফোলিওর জন্য করছি, আমি এটা এখান থেকে নিয়ে নিই। TSHRT, যারা অনলাইনে আসো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, এটা নিজেদের ক্ষেত্রে কিন্তু করতে হবে। তো টি শার্ট তো অনেক ধরনের আছে, শপিফাইয়ের থিম আছে,
আচ্ছা, আমি একটু টি শার্ট না লিখে কি লিখলাম? একটু নিচের দিকে যাই। এই টাইটেলটা নিলাম, এই যে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবা। এইখানে হচ্ছে টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল অফ। আবার সেই তারিখে ক্লিক করে দিছে। এই হুম এবার এখানে যে কোনো একটা অক্ষর লিখবা, দেখবা বিভিন্ন কোম্পানি সাজেস্ট করবে। তো তুমি একটা দিয়ে দাও। হুম এটা দেশ কোথায়? জার্মানি। তাহলে এখানে সাংহাই জার্মানির সিটি কি? চায়না। ওদের হংকং না, ওদের চায়নার মেন কি সিটি কি? সাংহাই বানান বলো তো। SHANGHAI সাংহাই। অত চেষ্টা করার কি দরকার? SHANGHAI সাংহাই। এটা মূলত পোর্টফোলিওতে আমরা অ্যাড করব। হুম আরও দিতে হবে, একটা দুইটা না তো, অনেকগুলো দিব। এটা হচ্ছে চায়না, তাই তো? CHI চায়না। কতদিন ধরে কাজ করতেছেন এটা? 1 বছর। এখনো আছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি 23 সাল থেকে 24 সাল দিয়ে দিলাম। এবার এইখানে আপনার এই যে ডিজাইনটা আমরা দিলাম, এটা সম্পর্কে কিছু তথ্য এখানে দিতে হবে, মানে কিছু হিন্টস দিতে হবে। একটা এভাবে এখানে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা শুরুতেই যদি আপনি 3টা 4টা এড করেন, তাহলে দেখা যাচ্ছে প্রোফাইলটা আপনার 100% কমপ্লিট হবে। আমি যেটা আপনাকে বলছি, কারণ নাহলে ওই পরবর্তীতে এটা নিয়ে আপনারা আবার এটা নিয়ে আর এক রকম হবে, তখন ওই আবার স্যার আমার 100% হয়নি। এই জন্যই শুরুতেই যদি একটু এগুলো মেনটেন করে চলেন। প্রথম অক্ষরগুলো একটু বড় হাতে দিলে এত সুন্দর দেখা যায়। এই অনলাইনে আপনারা আছেন তো? জি স্যার, আছি। আর কোনো কোম্পানি আছে আপনার এছাড়া? নাম্বার CN। যারা আসবে না, US এর কোম্পানিগুলো নিতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা দিয়ে দিই, সেটাতে আগে করি। এটা নিউ, ওটাও দিচ্ছি। নিউ ইয়র্ক ইউনাইটেড। স্যার আমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে আমরা কি দিব? আপনারাও এই দিবেন, মানে ভিন্ন কোম্পানি দিবেন, কিন্তু লোকেশন ভিন্ন ভিন্ন কান্ট্রি দেবেন, ঠিক আছে? ও মানে এটা ওর মানে রিয়েল ইনফরমেশন না হলেও চলবে? হ্যাঁ, না হলেও চলবে, কারণ এটা আমাদের দিতেই হবে। না, ওটা আমার অত দেখার দরকার নেই এখানে। না, এখানে ক্লায়েন্ট দেখবে না, জাস্ট ক্লায়েন্ট পোর্টফোলিওতে ঢুকে দেখবে যে এই কোম্পানির কাজ করতেছে, সে দেখে। এখানে আরও একটা দিব। এখন সব তো টি শার্ট নিয়ে দিলাম, তাই না? এবার
অন্য কিছু একটা দিই, ফ্লায়ার ডিজাইন দিই, এফ এল, ফ্লায়ার না ফ্লায়ার, FLY আর ফ্লায়ার ডিজাইন। আমার কিবোর্ডে এই জায়গায় তো এই জন্য হাতটা আগে ওখানেই যাচ্ছে। এটা একটু আবার ওই লেনোভোটা একটু ডিফারেন্ট করছে। ও স্যার তো ডেস্কটপ ল্যাপটপ আমারটা মেলা বড়। ওই যে স্যার আপনাকে দুইটা করে সাজায় নিয়েছেন, সবাই দেখে ফ্রিল্যান্সাররা দুইটা করে একটা করে ফেলে, দুইটা সবাই দুইটা করে করে না, কাজের সুযোগ তো মনিটর রেখে তারপর একটা পিসি বানায়। ওইগুলো হচ্ছে একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে তখন করে। যাদের টাকা পয়সা একটু বেশি হয়ে যাবে তারা করে নিবা। হ্যাঁ, আমি চালাই তিনটা, পিসি তিনটা, মনিটর তিনটা, না ল্যাপটপ আলাদা। একটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, আর একটাই হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে আমার ওয়াইফের অ্যাকাউন্ট। এই তিনটা অ্যাকাউন্ট চালাই, এক মনিটর একসাথে সাজানো, এরকম ডুয়েল মনিটর। ফ্রিল্যান্সিং করে। ওর এসব ভালো লাগে না। গ্রাফিক ডিজাইনে ভর্তি করছিলাম, 3-4টা ক্লাস করে আর করিনি, ভালো লাগে না, মাথা ব্যথা করে না কি কয়। প্রথম একটু স্যার খারাপ লাগে, কিন্তু পরে যখন শিখে ফেলে তখন মজা লাগে। আরটা কি কোম্পানি কইলেন? লেখেন। RL রান করেন। এটা কোথায়? এটা আমেরিকা, ইউএসএ। ইউএস সিটি, ক্যালিফোর্নিয়া দিদি যেটি। এটা কিন্তু আমাদের কারণ নাই, উনি করে তাই দিচ্ছি তা না, আমরা সবাই ভিন্ন ভিন্ন দিব, সমস্যা নাই। একটা দুইটা না, এটা অনেকগুলো। দেখেন আমি এখানে কিন্তু এই মাস দিনটাও কিন্তু দিচ্ছি ওইভাবে। 2 বছর ধরে আছে রান করানোর সাথে। ঠিক আছে, তিনটা আমি তিনটা দিলাম, আরও 4-5টা আপনারা দিবেন। অ্যাড ইওর এডুকেশনে যান। এবার আপনার ভার্সিটি কোথায়? শান্তমণি ইউনিভার্সিটি। আচ্ছা, শান্ত মরিয়াম দিব না, স্যার দিয়ে দেন, ক্যালেন্ডারটা দিয়ে দেন, IBU নতুন যেদিন যাচ্ছে। IBU, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি, INTR, ইন্টারন্যাশনাল MIT। স্যার লিখতে হবে পুরোটা, আমি লিখবো। দেখেন আপনি লেখেন তাহলে। নাই, আফারকের লিস্টে নাই, আচ্ছা, তাহলে বাংলাদেশেরটা দেন। এই যে স্যার এটা আসছে। দেন, কানাডা ইউনিভার্সিটি আসলে বাংলাদেশে তো চলে আসছে। এখানে কি করবো? দেন আপনি কোন ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি কি সেটার নাম লেখেন। আগে ব্যাচেলার কথা লেখেন, ব্যাচেলার অফ ফ্যাশন না, ওই যে ব্যাচেলার BSc ব্যাচেলার অফ ফ্যাশন, ফ্যাশন মনে আসবে না। হ্যাঁ দেন, একটাই যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ, যারা 8 পাশে অ্যাকাউন্ট খুলতেছে তাদেরও কিন্তু দিয়ে দিচ্ছি। স্টাডি করছো, সাবজেক্ট একটা দিয়ে দিই, দিই একটা। কত সাল থেকে? 4 বছরের কোর্স না? জি জি।
বেশি দিয়ে দিই, 17 7 আর 4 11, তার মানে 21 22 দিয়ে দিলাম। দেন এমবিএ দিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিলেন, ডিএইচে লেখেন, ঢাকা লিখলে ভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসবে, এই আছে না। দেন মাস্টার্স অফ, আর ভার্সিটি যদি এখনো কেউ না যায় তাহলে তারা কি করবে? সবাই একই দিবেন, ঢাকা ভার্সিটি, ভালো ভালো ভার্সিটির নাম দিবেন। মানে ভর্তি না হইলে দিলে সমস্যা নাই? না না, এগুলো জাস্ট আমরা বায়ারদেরকে, বায়াররা যেন পোর্টফোলিওতে এসে এগুলো দেখে, বুঝছেন, আচ্ছা, মানে পোর্টফোলিওটা দেখে পরিপূর্ণ থাকবে। এই আপনি আরও 2-3টা অ্যাড করবেন, আমি 2টো করে অ্যাড করতেছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে আপনার, ফ্লুয়েন্ট ইংলিশ। এরপরে চেয়ার নিবে, হ্যাঁ। এরপরে দেন নিচে যে যে ভাষা দেন, হিন্দি আছে, কানাডিয়ান দেন, যেহেতু কানাডায় যাবেন কানাডিয়ান ভাষা দেন। কানাডিয়ান ভাষার নাম কি? না ইংলিশে না, ইংলিশে তো সবাই না, ওদের মাতৃভাষা আছে। দেন একটা দেন, দিয়ে বাকিগুলো দেন হচ্ছে শুধু কনভার্সনাল, শুধু কনভার্স করতে পারবেন, ওই যে দেন, আবারও অ্যাড করেন, এভাবে 5-7টা অ্যাড করেন। জাপান লেখেন, জাপান, লিখছেন, দেন এটাও কনভার্সনাল, বাকিগুলো সব বেঙ্গলি দেন। স্যার কেউ যদি এখন হিন্দিতে সত্যি করে টাইপ করে বসে তাহলে কি করব? না ওইটা তো আমরা কনভার্সনাল করব, তখন গুগল থেকে ট্রান্সলেট করে আনবো। আচ্ছা স্যার। এগুলো আমার লেখার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা স্যার। যদি কোনো জাপানি কোনো ক্লায়েন্ট ধরেন, সে একজন ওয়ার্কার খুঁজতেছে, কিন্তু সে যে কাজ মানে চাচ্ছে এরকম কাউকে পাচ্ছে না, তো আপনার এখানে জাপানিজ ভাষা দিলে আপনার পোর্টফোলিওটা তার সামনে যে হাজির হবে, এইটার জন্যই দেওয়া, বুঝছেন। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে ওইটা। হ্যাঁ, তাহলে এবার নেক্সট অ্যাড ইউর স্কিল। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার স্কিল আছে লোগো ডিজাইন, টি শার্ট, ক্লিক করেন, এগুলো 15টা স্কিল দেওয়া যাবে। ওই যে উপরে, ওই নিচে 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 ওই দেখেন লেখা হয়, হ্যাঁ ক্লিক করেন, লোগো, টি শার্ট, যেগুলো আপনার আছে সেগুলো, ব্যানার, ওটা প্রেজেন্টেশন তৈরি করা। হ্যাঁ, এবার আপনি লেখেন উপরে আর কি বাকি আছে, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এভাবে লেখেন, চলে আসবেন। ওই যে দেখেন আসতেছে, হ্যাঁ। বিজনেস কি, বিজনেস কার্ড, পুরোটা লেখেন, এবার আসছে বিজনেস কার্ড ডিজাইন, আইডি কার্ড, সিভি, লেটার হেড, যা আছে সব। আইডি কার্ড নাই, আইডি কার্ড নাই, সিভি লেখেন, সিভি কি মেকার, দেন সিভি, দেন লেটার হেড, হয়ে যাইছে। আর কি, ইমেইল, ইমেইল টেমপ্লেট, ওই যে আসছে ইমেইল টেমপ্লেট ডিজাইন, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার, ব্যানার ডিজাইন আছে। হ্যালো হ্যালো, হ্যালো, ঢাকা চলে এসেছিলাম 10টার দিকে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। আচ্ছা ঠিক আছে, ওই এটা দিয়ে পাঠা দিবা। ওকে, আরও দেন 15টা স্কিল দিতে হবে। গ্রাফিক ডিজাইন দেন, গ্রাফিক্স ডিজাইন লেখেন,
অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, কারণ বাইরে তো এটা লিখেও সার্চ করে। হ্যাঁ, ফটো এডিটিং, ওই যে নিশ্চয়ই দেখেন আসছে ফটো এডিটিং, ফটোশপ লেখেন দেখেন, বাকি অনেকগুলো আসবে। ফটো ম্যানিপুলেশন আসছে। 15টার বেশি দেওয়া যাবে না কিন্তু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বেশি হয়ে গেছে, নেবে না। হ্যাঁ, একটা কাটেন, দুটো বেশি হয়ে গেছে, আর একটা কাটতে হবে। এবার নেক্সট, রাইট অ্যান ওভারভিউ। এবার ওই যে ওইটা কপি করে নিয়ে এসো, ওই যে পোর্টফোলিও যেটা, এটা দেখি আমি কপি করে নিই। কি হলো? ও, আর 1400 বাকি আছে, আর 1400 দিতে পারবো আর কি। এটা যেটা আমাদের আগে থেকে লেখা ছিল সেটাই দিয়ে দিলাম। হয়, এখানে একটু নাম লিখে দাও তো, আই অ্যাম হয়েছে। দেন চুজ ইউর ক্যাটাগরিজ। না না, ওইগুলো তো দিব, ওইগুলো দেরি আছে। এখানে ক্যাটাগরি কি, গ্রাফিক ডিজাইন, দাঁড়ান 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 দাঁড়ান, ডিজাইন, বুঝতে পারতেছি না, আন্দাজে দিচ্ছি। ঠিক আছে, রেট কত দিবেন? $7 দেন, $7 দেন, পার ঘন্টায় $7। ওকে, ঠিক কথা কইছেন, এই তো ভালো বোঝেন। $5 অ্যাড ফটো। ছবি আছে আপনার? এইখানে এসেই তো সমস্যা, ছবি নিতে চায় না। না, এটা হলো নেটের সমস্যা, রিলোড দিবেন। যাদের এই সমস্যা হবে রিলোড দিবেন। আবার প্রথমে আছে নাকি? এবার মরছি, এটা জীবনেও প্রথমে আসে না, এইবার প্রথম আসলো আপনার। প্রথমে কখনোই আসে না। আমি এই পর্যন্ত যতগুলো করাইছি কোনোদিন প্রথমে আসেনি। ও সব আছে, ওই নিজে নিজে আবার নেক্সটে যেতে হবে, কিন্তু কখনো এরকম আসেনি আমার। না, দেওয়া তো থাকে, এগুলো আসে না, ওই শেষে আসে। ছবি কোথায় দেন? আপাতত ফেস দেখা যাবে সুন্দর হাসি মুখে, সেটা দিবেন। মুখ বেঁকা চুরু হলে হবে না, সেলফি টাইপ দিলে হবে না। হ্যাঁ, পাসপোর্ট সাইজ হাসি মুখে, ওইখানে তো দেখলেন যে একটা আপাতত, কারণ আপাতত এটা দিয়ে দেন, আর কি করবেন, পরবর্তীতে চেঞ্জ করেন। এটা বোঝা যায় না। নাহলে এখন একটা তুলে দেন, ক্যামেরা আছে না? ওই যে এটা কি, এটা কি? না না, এটা দেন, এটা দেন। আপনি কিন্তু বোঝা যায় দায়, জুম করে ছবি ফাইটে যায় কিনা। ক্লায়েন্ট বুঝবে না যে মদ খাইতেছে কি জুস খাইতেছে। এটা অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে আর ইউ স্মোক, দেন এখানে বছর দিবেন, তারপরে দেখেন যেভাবে আছে বছর মাইনাস মাস দিন, এইভাবে দেন। বছর কত দেন, আপনি দেন। হ্যাঁ হ্যাঁ, না না, আপনার জন্ম তারিখ 1994 মাইনাস
কত মাস কত? আগস্ট 08। কি রে আপনারও আগস্ট? আমার 21শে আগস্ট। হ্যাঁ হয়ে গেছে। বানানো না, আমার বানানো না। হয়েছে, বাংলাদেশ ছিল, ঠিক আছে তো। এখন ভোটার আইডি কার্ডের উল্টা পিঠে কি অ্যাড্রেস দেওয়া? একদম এইটাই দিতে হবে। হাজীগঞ্জ প্লাজা, এই দাঁড়ান, 5/2 হাজীগঞ্জ না, এইটা দিতে হবে। এই যে কি মুকিমাবাদ বকুলতলা। পাসপোর্টে যেটা সেটা দিয়ে দিই, পাসপোর্টটা তো নেই না। স্যার এখন হ্যাঁ, স্যার আমার তো এখন এনআইডি কার্ডটা হয় নাই, তো আমি কি আমার বার্থ আব্বা সার্টিফিকেটে যেভাবে আব্বা আব্বা অ্যাড্রেস না দেওয়া না আছে? না না, আব্বা অথবা মায়েরটা অন্য কারো। পাসপোর্টটা দিলে হবে না ভালো? না আচ্ছা না, স্যার। এটা তো আপনি দিছেন অলরেডি। না এটা একটু এটা স্যার বললাম পাসপোর্টে যে অ্যাড্রেসটা তাহলে পাসপোর্ট লাগবে যখন ভেরিফাই করার সময়। পাসপোর্ট তো আছে এটা আছে আমার কাছে। লেখেন ওইখানে কি দেওয়া সেটা দেন, দ্রুত দেন, টাইম শেষ, আর 9 মিনিট আছে। দেন পাসপোর্টটা দেন, পাসপোর্টে দিন। পাসপোর্টের জন্ম তারিখ এটা সব তো একই নাম। কোনো কমা দিতে হবে না, স্পেস দিয়ে যান। হুম, ও আচ্ছা, এটা তো আবার এটাই আছে। ওই একই আপনি যেটা দিয়েছেন সেটাই, কিন্তু পাসপোর্টে বানানগুলো দেওয়া আছে। এখানে দিলে খালি গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, ও ওখানে যা আছে তাই দেন, যেভাবে আছে সেভাবে দেন। সব কমপ্লিট। সিটি দেন, ওই চাঁদপুর, চাঁদপুর না হবিগঞ্জ? স্যার কি আপনি চিনেন? হ্যাঁ, স্যার চিনেন? কোথায়? চাঁদপুর চিনেন? চাঁদপুর আবার এটা কি এ বি ডি এগুলো কি স্যার? হ্যাঁ ওইটা একটা দেন, সমস্যা নেই। এবার ওই পোস্টাল কোড, পোস্টাল কোড কত দেওয়া এখানে? ওই যে 3610, 3610। হুম, এবার নিচে আসেন, ফোন নম্বর দেন, 1 থেকে দেন। ওয়ান থেকে 1 3 0 0 হুম, এই নাম্বারটা বিখ্যাত হয়ে যাবে, কারণ সবাই দেখতেছে না, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, নেক্সট। সমস্যা নেই স্যার, আর 2 মাস আসছে বাংলাদেশে। আচ্ছা, এখানে ঝামেলা হয়ে গেছে, এই নামটা কোথার থেকে আসলো? আমরা তো নাম লিখি নাই। সব ঠিক আছে কিনা দেখেন, আপনার পোর্টফোলিওটা এইরকম দেখাবে, এখনো সাবমিট করি নাই। হ্যাঁ ওকে। ও রাবেয়া, রাবেয়া সুলতানা, কেন কেউ আসলো কেন? স্যার ফাইবারে অ্যাকাউন্ট খোলা ছিল ওই জন্য। না না না, ফাইবারে অ্যাকাউন্ট খোলা থাক, কিন্তু রাবেয়া সুলতানা ওইটাই হবে। এখানে এটা এটা আসলে হওয়ার প্রশ্নই আসবে না, এটা নিলে তো হবে না। ও স্যার আমার এই জীবনে তো গুগল অ্যাকাউন্টে আর ব্যাংকে ওটা মনে হয় ইয়ে হয়ে গেছে। না, গুগল অ্যাকাউন্ট কেন হবে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। সাবমিট। কেমন আছেন স্যার? আমি তো ভাবছি সকালে ক্লাস হয়েছে, কারেন্ট ছিল না বাসায়, এইমাত্র আসলো কারেন্ট, এই জন্য তো গ্রুপে লিখলাম। এখান থেকে কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট খুললে পয়েন্ট পাইতো ফ্রি, এখন আর পয়েন্ট ফ্রি দেবে না। অ্যাকাউন্ট খুললে পয়েন্ট পায়? পয়েন্টগুলো ফ্রি দিত আজকে, এখন আর দেয় না। ভেরিফাইয়ের জন্য কোনো কল বা মেসেজ আসবে? না, এখন আসবে না। হয়ে গেছে অ্যাকাউন্ট? এখন সাবমিট তো করলাম, কিন্তু নামে তো মিল নাই। এই জায়গায় তো 100% হয়েছে কিনা দেই আগে, প্রোফাইল লোড হোক। স্যার আপনি তো লিখে দিয়েছেন, আমি জিজ্ঞেস করি। আমি তো আপনার নাম লিখি নাই, তার ফলে আমাদের ওই ফাংশনটা চলে আসছে, কিন্তু এই নামটাও নিল কোথার থেকে? স্যার রাতের সুলতানা
সেটাই তো বলতেছি 100% হয়েছে। স্যার আমার পিসিতে তো হচ্ছে যে গুগলটা লগইন করা আছে, ওটা কি দিয়ে নিছে? আমার মনে হয় স্যার ওটা নিয়ে এই যে পোর্টফোলিও অ্যাড করতে হবে, আমি 3টা পোর্টফোলিও লিখে দিছি, এখানে অ্যাড করতে হবে। 100% হয়েছে ঠিক আছে, কিন্তু এইগুলো করতে হবে। দেখাই দিচ্ছি, আগে আগে নাম মেরে আসি। নামটা এরকম হলো, মানে ওই নাম আসলো কিন্তু হুট করে ও চলে যায় ওই পয়েন্টে আসলো। স্যার এক জায়গায় আমি তো লিখছিলাম যে আমি রাবেয়া সুলতানা, যেটাতে প্রোফাইলে। না, ওইটা তো লিখছি কিন্তু ওইটা তো আর অ্যাকচুয়ালি আপনার এ না। এই যে স্যার জিমেলটা আমি যেটা ভাবছি ওটাই, এই জিমেল নিছে। দেন এটা শিগগির, এটা হুবহু ওই যেভাবে আছে এইভাবে দেন। ওইখানে না, ওটা তো ফার্স্ট নেম রাবেয়া, সরি এতে রাবেয়া বানা ঠিক RABEY, হ্যাঁ সুলতানা। এবার আপডেট, নিচে যান, একেবারে নিচে, নিচে একেবারে নিচে সেভ করার অপশন আছে, দেখি আপডেট হয়েছে কিনা। দেখেছেন পলিসি ইস্যু ধরাই দিছে রে। কি পলিসি সেটা? যে নাম চেঞ্জ করছে তাই? সুলতানা, নিচে হয়নি। না নিলে এই অ্যাকাউন্ট আবার নতুন করে করতে হবে রে। ঠিক আছে, সেবা সেবা, হ্যাঁ পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড কি দিয়েছিলেন? না এটা দেয়নি, পাসওয়ার্ড দিতে চাইনি, দেয়নি, চেঞ্জ করে। নাকি গুগলের পাসওয়ার্ড নিছে? এই গুগলের পাসওয়ার্ডই নিছে এটা। এটা গুগলের পাসওয়ার্ড? হুম, কি করে দিতে? আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে নিই, দিয়ে আমি চেঞ্জ করে নিই। আচ্ছা সিকিউরিটি কোশ্চেন দেন তো। আচ্ছা পাসওয়ার্ড অটো সেট, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, অটো সেট ওটা। এখানে সিকিউরিটি কোশ্চেন দেন, মাদার মিডিল নেম দেবেন, পেট দেবো না কোনটা দেবো? দেন মায়ের নাম দেন। মানে শেষ নেম হুম, যেটা আপনি দিবেন সেটা মনে রাখতে হবে, আক্তার দিবেন কি সেই, যখনই লগ ইন করবেন এটা লিখতে হবে। ওটা দিয়ে দিলাম সিকিউরিটি। আচ্ছা চেঞ্জ হয়নি এখনো, এখন চেঞ্জ করতে গেলে আইডেন্টি 48 ঘন্টা সময়। দেখছেন ভুল হলে কি সমস্যা? স্যার আমরা তো কিছু লিখি, এত লিখি নাই কোনো ওই জায়গায়। আসি নাই, কিন্তু গুগলেরটা নিল কেমনে? আমার তো চাপই লাগলো না। আচ্ছা সমস্যা নাই, এরা 48 ঘন্টা সময় নেবে। হ্যাঁ, এই যে ইওর রিকোয়েস্ট রিভিউ 48 ঘন্টা ওয়েট করে। স্যার প্রথমে যে একটা অপশন ছিল না ওখানে আচ্ছা আর শীঘ্রই মোবাইলে ঢোকেন, আপনার মোবাইল ফোনে ঢোকেন, অ্যাপস ডাউনলোড করেন। যেহেতু আপনার কাছে সব আছে আমি এখনই ভেরিফাই করে দিচ্ছি, সমস্যা নেই। ভেরিফাই আইজলও করতে হবে, কালোলও করতে হবে, ঠিক আছে? সো এটা ভয় পাওয়ার কিছু নাই। অ্যাপ স্টোরে হুম, আপওয়ার্ড ডাউনলোড করবো। হ্যাঁ অ্যাপ স্টোরে যান। হুম, ফাইলে চলে আসছে এটা। আচ্ছা এইবার আপনি মন মতো পাসওয়ার্ড দেন তো, আগেরটা চেঞ্জ করে দেন, যেহেতু এখন এখানে ঢুকতে গেলেই তো আপনার ফাইবার না আপওয়ার্ডে যাবেন। বড় হাতের ছোট হাতের স্পেশাল চিহ্ন সব মিলাই দিবেন। না দেখা যাচ্ছে না, আমি ওইটা দেখা গেলে তো আবার সবাই দেখে নেবে। হুম, হয়েছে, নিচে দেন, এই সেম জিনিসটা নিচে দেন।
এই উপরের সাথে এটার মিল নাই। দাঁড়ান শো করি, দেখে নেন ও আচ্ছা স্যার এখানে ভুল হয়েছে। কোথায় ভুল। স্যার আপনি কাটেন, আমি আবার দিই। হ্যাঁ ক্লাসে সমস্যা নাই, বলেন কোনটা। সিভি দুইটা আমার কাছে দিছে, কিন্তু আপনাকে পাঠাইতে মনে নাই, আমি এখন আজকে দিয়ে দিতেছি, এই 15-20 মিনিটের মধ্যে দিতেছি। দেখি রাতে ওই একসাথে দিব না, সন্ধ্যার পরে দেন, সেন্ড করেন। হ্যাঁ অ্যাপস এখনো ডাউনলোড করেননি, আপর লেখেন না। ও রে আল্লাহ, এত সময় নিচ্ছে কেন, আপডেট করে দিলাম। এই জন্য গুগল সাইন আপ ছিল, হ্যাঁ এই আমাদের ঝামেলা হয়ে গেছে যে আপনার গুগলে যে নাম, এই নাম নিছে। তাই তো কই যে হঠাৎ করে কোথার থেকে কোথায় ক্লিক লাগলো। স্যার, হ্যাঁ জি। আর আপনি যদি কোনো কাজ টাজ পেয়ে থাকেন এরকম সিভি, ফ্লায়ার, ব্যানার, আমাদের কথা একটু মনে টনে রাখেন। মনে আর ঠনে রেখে কি হবে। জি স্যার আমাদেরকে বললেন। স্যার আমরা করে দিব স্যার, সুন্দর করে করব। গুগলেই যাচ্ছে। গুগলের নামটা যে কেন আপনি কে রেখে দিছেন। গুগলের নামে কি সমস্যা, গুগল তো অনেক নামেই হয়। হয় কিন্তু এইখানে ওইটা যেই ক্লিক করছে ওর মতো নিয়ে নিছে। এখন তো আমি আর এক বিপদে পড়ে গেলাম। নট নাও দিচ্ছি। স্যার রাফিয়া কে থাকলে ব্র্যাকেটে হচ্ছে সুলতানা দিয়ে দিই, তাহলে তো হবে না, তাহলে সুলতানা। ও তো নিবে না, এখন ভোটার আইডি কার্ডের সাথে তো আর মিল নেই। আপনার তো প্রথম কাজ হলো ভোটার আইডি কার্ড চাচ্ছে। ভোটার আইডি কার্ড চাচ্ছে এখানে। তাই না, আমি যে এডিট করতে গেলাম তখন বললো না যে 48 ঘন্টা, আমরা তো এডিট করার অপশন দিয়েছি 48। ওপেন করে লগ ইন করেন। স্যার প্রোফাইল একবার বানানো হয়ে গেলে মানে এটা 48 ঘন্টার পর আর এডিট করা যাবে না? আপনি আরও করবেন, কোনো কেউ যেন গুগলে ক্লিক করবেন না, আমাদের ভুল করে হয়তো ক্লিক পড়ে গেছে। না স্যার, বলছি যে একবার অ্যাকাউন্ট করা হয়ে গেলে 48 ঘন্টা পর আর এডিট করা যায় না সেটা? এডিট না, ওরা বলছে 48 ঘন্টার মধ্যে তুমি তোমার কার্ড দাও, কার্ড দিয়ে আমরা দেখতেছি। দেন মেইল দেন আপনার। মেইলটা করতে হবে। হুম। আপনারা ম্যানুয়ালি করবেন, এই যে মেইল দিয়ে করে এখন মানে বিশাল এক বিবাদে পড়ে গেছি। এখন স্যার কন্টিনিউ গুগল দিব। হ্যাঁ ওই কন্টিনিউ গুগল দেন, দিয়ে যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড দেন। এটা তো ওপস করছে কেন। যে মাদার মিড নেম চাচ্ছে। হুম। হ্যাঁ ও আপনার ওই আক্তার। হুম। আচ্ছা আটটা রে কি বড় হাতের ছিল স্যার? হ্যাঁ বড় কথা ছিল, এখনই ভুলে গেলেন। এখানে জয়েন হন, এখানে কি বলছে, has been 3 সার্ভিস, এটা আবার কি এসএস ওয়ান্ট। কি আলো দিব? এলো। ওকে। এখন যেটা হবে আপনার এখানে একটা মেসেজ আসবে বুঝছেন, 48 ঘন্টা পরে এটাতে ফোনে? এখানে বা এতে আসার পরে ভোটার আইডি কার্ড চাবে। তো আপনাদের আর ক্লাস কবে, শনিবার? জি পরশু শনিবার তো আর আসবেন না, সম্ভব না। আসতে পারি আমি।
আচ্ছা, যদি আসেন তাহলে তো ভেরিফাই এখান থেকে করবো, আর যারা আসো তারা করে ফেলবা। আচ্ছা, পোর্টফোলিও কিভাবে অ্যাড করবা, যখন তোমাদের আইডিতে যাবা এই ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবা। এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে দেখো, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে এখানে তোমার মূলত হচ্ছে কমপ্লিট 100 দেখাবে। হ্যাঁ, 100 দেখাচ্ছে। দেখাইছে, কিন্তু এখানে আমার হচ্ছে কমপ্লিট ইওর প্রোফাইল ক্লিক। এবার পোর্টফোলিও, পোর্টফোলিও দেখো কোন কোনগুলো বাকি আছে সেইগুলো দিতে হবে আর কি। তা আমি 3টা পোর্টফোলিও এ করে দিছি, আপনারা 7-8টা যতগুলো কাজ জানেন সবগুলো দিলেও কোনো সমস্যা নেই। স্যার, জি, যেটা বুঝলাম এটা তো আপনার সাহায্য ছাড়া মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না আমরা। এখন আমরাও এরকম স্ক্রিনশট দেব, আপনি একটু কাজটা করে দেবেন। আপনারা ভিডিও দেখেন, যদি না পারেন তখন আমি যত পর্যন্ত আটকায় যাবেন, আটকানোর পরে আমি এ করে দিব, সমস্যা নেই। আপনি করার তো চেষ্টা করেন। আচ্ছা। মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এডিট করলে এরা ভেরিফাই চায়। কিভাবে যে চাপটা পড়লো মানে আচ্ছা, খালি অ্যাকাউন্ট খোলেন, অ্যাড পোর্টফোলিও অ্যাড করতে হবে না, এই পর্যন্ত থাক, কারণ এখনো